হ্যালো শিক্ষার্থী, এবার দেখো আমরা ৮-এর এ অধ্যায়ের ৮-এর বি, এ আর ৯-এর এ, ৯-এর বি এই অঙ্কগুলো করার চেষ্টা করব। ৮-এর এ অধ্যায় থেকে ৮-এর এ বি, ৯-এর এ বি আর সি। এখন এই অষ্টম অধ্যায়ে অর্থাৎ অষ্টম অধ্যায়ে প্রায় ৩০টার মতো অঙ্ক আছে। তা আমি তোমাদের এই ক্লাসটাকে মোট 7টা পর্বে বিভক্ত করে প্রত্যেক পর্বে 3টা করে অঙ্ক থাকছে, 3টে 4টে এরকম করে অঙ্ক থাকছে। তাতে করে তোমাদের 20-22টা অঙ্ক তোমাদের করা হয়ে যাবে। আর 2-4টে যা বাকি আছে ওগুলো একই নিয়মের এবং ছোটো ছোটো অঙ্ক, তোমরা নিজেরা চেষ্টা করলেও পারবে। তাই তোমরা আমাদের এই ইউটিউবে এই চ্যানেল থেকে ভিডিওগুলো দেখলে এই পর্ববিদ্যার অঙ্কগুলো ভালো মতো করতে পারবে। তাই আমি পর্ব ভাগ করে এক টাইপের অঙ্কগুলো একসাথে করে করে দিচ্ছি, তোমরা যাতে নিজেরা করতে পারো এবং তোমাদের সুবিধা হয়। কারণ এই বলবিদ্যার অঙ্কগুলো তোমরা এইভাবে দেখো, না হলে বাসায় বসে গাইড দেখে বা দেখা যাচ্ছে কোনো স্যারের সহায়তা নিয়ে করতে গেলে অনেক সময় ব্যয় হবে। এখানে তোমরা আমার এই ইউটিউব চ্যানেলটাকে দেখো এবং দেখে সাবস্ক্রাইব করবা এবং শেয়ার করলে তোমাদের বন্ধুবান্ধবরা অনেকে জানতে পারবে, তাদের উপকার হবে। তো এবার আমরা অঙ্কে চলে আসি। দেখো অঙ্কের এ দাগে বলছে তোমার ৮-এর এতে বলছে ও বিন্দুতে ক্রিয়াশীল পি কিউ বল দুটি লোভ দিয়ে 4, ও বিন্দুতে ক্রিয়াশীল পি কিউ বল দুটি লোভ দিয়ে আর যদি কোনো ছেদক পি কিউ আর বলের ক্রিয়ারেখাকে যথাক্রমে এল এম এন বিন্দুকে ছেদ করে, তবে দেখা যাচ্ছে পি বাই ও এল প্লাস কিউ বাই ও এম সমান সমান আর বাই ও এন। ও বিন্দুতে ক্রিয়ারত বা ক্রিয়াশীল পি কিউ বল দুটি লব্ধি আর যদি কোনো ছেদক পি কিউ আর বলের ক্রিয়ারেখাকে যথাক্রমে এল এম এন বিন্দুতে ছেদ করে, তাহলে প্রমাণ করতে হবে যে পি বাই ও এল প্লাস কিউ বাই ও এম প্লাস আর সমান সমান আর বাই ও এন। এই অঙ্কটা দেখো তোমরা। প্রথমে আমরা চিত্রে চলে আসি। দেখো চিত্রে বলছে আমরা যে ও এক্স বরাবর আমরা বিভাজন করবো। এবার কিছু না, ও এ বরাবর হচ্ছে পি বল ছিল আর ও বি বরাবর হচ্ছে তোমার কিউ বল। ও এ বরাবর পি বল, ও বি বরাবর কিউ বল এবং একটি ছেদক রেখা আর হচ্ছে তাদের লব্ধি হচ্ছে তোমার ওসি বরাবর আর বল ক্রিয়া করে। এখন একটা ছেদক রেখা নিব আমরা, এমন একটা রেখা নিব যা ওই 3টি বলকেই ছেদ করে। তাহলে সেইটি হচ্ছে তোমার এস টি একটা ছেদক রেখা টানলাম, যেটা আমাদের কি করলো যে ও এ রেখাকে এল বিন্দুতে ছেদ করলো, ও বি রেখাকে এম বিন্দুতে ছেদ করলো আর হচ্ছে তোমার ও সি রেখাকে অর্থাৎ কিনা কিউ আর বল যেদিকে আছে সেখানে তোমার এটা তোমার এন বিন্দুতে ছেদ করলো। এভাবে আমরা সবগুলোকে ছেদ করলাম। ছেদ করানোর পরে তাহলে তোমরা লিখতে পারো যে মনে করি ও এ, ও বি এবং ও সি বরাবর 3টি বল পি কিউ আর ক্রিয়া করে। এখানে আর হচ্ছে পি এবং কিউ বলের লব্ধি। তাহলে একটি ছেদক রেখা এস টি বলগুলিকে যথাক্রমে এল এম এবং এন বিন্দুতে ছেদ করে। এখন এই ও এক্স বরাবর, এখানে ও এক্স হচ্ছে আনুভূমিক দিক বরাবর আমরা নিচ্ছি, এই ও এক্স বরাবর বলগুলোকে আমরা বিভাজন করব। তা বলগুলোকে বিভাজন করতে গেলে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে বলগুলো আছে, যেমন এই যে পি বল আছে, কিউ বল আছে এবং আর বল আছে, এই বল দুটোর লব্ধি। তাহলে পি বলের লম্বাংশ আর কিউ বলের লম্বাংশ যোগফল হবে এদের লব্ধির লম্বাংশের সমান। লম্বাংশ সম্বন্ধে একটা উপপাদ্য আছে তোমাদের বইতে, এখানে দেখলে ওখানে পাবা যে পি বলের লম্বাংশ যোগ কিউ বলের লম্বাংশ সমান সমান আর বলের লম্বাংশ অর্থাৎ লব্ধির লম্বাংশ, তবে একই দিক বরাবর হতে হবে। তাই আমরা ও এক্স বরাবর একই দিক আমরা ও এক্স ঠিক করে নিলাম। এই যে ও এক্স বরাবর বলগুলোকে বিভাজন করে পাই। তাহলে পি বলের উপাংশ কত হবে? পি ইন্টু ও এক্সের সাথে পি বলটা কত কোণ করছে? এল ও এক্স কোণ, এল ও এক্স কোণ বা এক্স ও এল কোণ। তাহলে পি ইন্টু কজ এক্স ও এল কোণ প্লাস কিউ ইন্টু কিউ যখন নিবতন কজ এক্স ও এম কোণ সমান সমান লব্ধি আছে কত? আর কজ এক্স ও এন কোণ, এটা পেয়ে গেলাম। এখন এখানে খেয়াল করে যখন এই যে এল ও টি একটা সমকোণী ত্রিভুজ বা এল ও এক্স ধরে নিচ্ছি আমরা সমকোণী ত্রিভুজ, এই টিটাকে আমরা একটু নিচে নামাই দিই। টিটা আছে এস টি রেখা, এটিকে তোমার এক্স বিন্দুতে ছেদ করছে। তাহলে এখানে তোমার এই ও এক্স হচ্ছে তোমার ভূমি, এই জায়গায় প্রত্যেকটা সমকোণী ত্রিভুজের
এলও এক্স ত্রিভুজের ভূমি, এনও এক্স ত্রিভুজের ভূমি এবং এমও এক্স ত্রিভুজের ভূমি। তাহলে এখানে পি ইন্টু ভূমি বাই অতিভুজ, মানে ভূমি হচ্ছে কত ও এক্স আর অতিভুজ হচ্ছে ও এল। তাহলে পি ইন্টু ও এক্স বাই ওএল প্লাস কিউ ইন্টু ও এক্স বাই ও এম সমান আর ইন্টু এক্স বাই ও এন। প্রত্যেক ও এক্স বাদ দিয়ে দিলাম, তাহলে কত পি বাই ও এল প্লাস কিউ বাই ও এম সমান আর বাই ও এন। এটাই প্রমাণ করতে বলছে, ঠিক আছে। এখন দেখো এর পরবর্তী অঙ্ক যেটা আছে 8-এর বি। 8-এর বি সেম এই 8-এর মতোই, শুধুমাত্র ওখানে সংখ্যা দেওয়া আছে, ওই 4p 3p 5p এই সংখ্যাগুলো দেওয়া আছে। তাহলে তোমাদের ওখানে পির জায়গা ওই যেটা আছে সেটি বসবে, কিউর জায়গায় আরেকটা আছে সেটি বসবে, আর আরেক জায়গায় লব্ধি যেটা আছে সেটি বসাই দিলে জাস্ট এই প্রমাণটা চলে আসবে। তাহলে 8-এর বি তোমরা বাসায় নিজেরা করবে। এবার চলে আসো নয়ের এ নাম্বার। দেখো 9-এর এ নাম্বার, 9-এর এতে বলছে কোনো বিন্দুতে ক্রিয়ারত পি কিউ আর মানের বলগুলির দিক, কোনো বিন্দুতে ক্রিয়ারত পি কিউ আর মানের বলগুলির দিক একই ক্রমে কোনো সমবাহু ত্রিভুজের বাহুগুলির সমান্তরাল প্রমাণ করো যে এদের লব্ধির মান √ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস আর পি মাইনাস পি আর পি কিউ। তা এখন এখানে যে 3টি বলের কথা বলছে পি কিউ আর 3টি বল, এরা এক বিন্দুতে ক্রিয়া করবে এবং এই বলগুলো একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর সমান্তরাল হবে, প্রত্যেকটা বল এক একটা বাহুর সমান্তরাল হবে। এখন প্রশ্ন আছে সমবাহু ত্রিভুজের কথা বললে সমবাহু ত্রিভুজের 3টে বাহু সমান হয়, এটা আমরা জানি, এবং 3টে কোণের মান সমান থাকে এবং প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি করে হয়। এই ইনফরমেশনটা আমাদের অঙ্কের ভিতর লাগবে। এই জন্য তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান এবং এদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি করে। তাহলে এখন আমরা অঙ্কটা আসি। দেখো তোমরা 9-এর এতে দেখো, এখানে দেখো যে এ বি সি সেই সমবাহু ত্রিভুজটার কথা বলা হয়েছে। এ বি সি একটা সমবাহু ত্রিভুজ, প্রত্যেক কোণের মান 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। আর যে 3টে বলের কথা বলা হলো পি কিউ আর একটা নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়া করছে সেটাও বলা হয়েছে। তাহলে পি কিউ আর যদি একটা নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়া করে, তাহলে এখান থেকে আমরা নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়া করলে এখান থেকে সেই নির্দিষ্ট বিন্দুটিকে আমরা ধরবো ও। তাহলে ও বিন্দুতে ক্রিয়া করছে যখন, তখন ও এক্স বরাবর হচ্ছে পি বল, ও ওয়াই বরাবর কিউ বল এবং ও জেড বরাবর আর বল, এই 3টে বল ক্রিয়া করে। এই যে মনে করি ও বিন্দুতে ও এক্স, ও ওয়াই এবং ও জেড বরাবর কার্যরত যথাক্রমে পি কিউ আর মানের বলগুলোর দিক এ বিসি সমবাহু ত্রিভুজের, এই যে এবিসি সমাজে এই যে ও এক্স বরাবর যে বল পি সেটা হচ্ছে এবিসি ত্রিভুজের ডিসি বাহু সমান্তরাল। আবার সি এ বরাবর আছে তোমার এই ও কিউ বরাবর যেটা ক্রিয়ারত কিউ, সেটা তার মানে ও কিউ বরাবর ও ওয়াই বরাবর ক্রিয়ারত কোনটা কিউ বল, কিউ বল হচ্ছে সি এর সমান্তরাল। ও জেড বরাবর ক্রিয়ারত হচ্ছে তোমার আর বল, সেটা হচ্ছে তোমার এ বি এর সমান্তরাল। তাহলে এখানে আমরা ও এক্স বরাবর পি হচ্ছে তোমার বিসির সমান্তরাল, ও ওয়াই বরাবর কিউ হচ্ছে তোমার সি এর সমান্তরাল, ও জেড বরাবর আর হচ্ছে তোমার এ বি এর সমান্তরাল। তাহলে এইগুলো আমরা পেয়ে গেলাম। পাওয়ার পরে এখন আমরা ধরে নেব যে এদের লব্ধির মান হচ্ছে তোমার এফ। এই যে ধরি বলগুলোর লব্ধি এফ, যা ও এক্সের সাথে থিটা কোণে, ও এক্সের সাথে থিটা কোণে ক্রিয়া করে। এখন ও এক্স বরাবর উপাংশ নিয়ে পাই, ও এক্স বরাবর তার আনুভূমিক উপাংশগুলো নিব। তাহলে আনুভূমিক উপাংশ নিলে আমরা এফ হচ্ছে লব্ধি বল, তাহলে আনুভূমিক উপাংশ কত হবে এফ কস থিটা। এফ কস থিটা সমান পি ইন্টু পি বলের সাথে মধ্যবর্তী কোণ, মানে পির সাথে পির মধ্যবর্তী কোণ কত 0, তাহলে পি প্লাস পি ইন্টু কস 0 প্লাস, এবার কিউ যখন নিব তখন খেয়াল করো কিউ নিলে তোমার এক্স ও ওয়াই কোণ এটাই আসবে। এই কোণটা আসলে কত, এই কোণটা হচ্ছে তোমার এই বাহুর সমান্তরাল হচ্ছে এইটা, আর এইটার সমান্তরাল হচ্ছে তোমার এইটার সমান্তরাল এইটা, তার মানে তোমার এইটা আর হচ্ছে এটা, তাই এই দিকের মধ্যবর্তী কোণ এইটা, এটা হচ্ছে তোমার কত 120 ডিগ্রি আসে, ঠিক আছে 120 ডিগ্রি, তার মানে এইটা তোমার 120। তাহলে পি সাইন 0 প্লাস পি কস 0 প্লাস কিউ কস 120 প্লাস এইটুকু তোমার 120। আর সমবাহু ত্রিভুজ বলছে প্রত্যেকটা কোণের মান 120 ডিগ্রি হবে। তাহলে তোমার এখানে আর কস 120 যোগ 120 এখান থেকে এই পর্যন্ত সমান হচ্ছে তোমার কত আর কস 240 ডিগ্রি। এবার চলে আসে আমরা উলম্ব বংশ, অর্থাৎ এফ কস থিটার জায়গায় এখানে হবে তোমার এফ সাইন থিটা। দেখো এফ সাইন থিটার সমান আমরা লিখতে পারি
ওই শুধু যেখানে কস ছিল ওখানে শুধু সাইন হবে, আর সব একই থেকে যাবে। তাহলে তোমার পি সাইন 0 ডিগ্রি প্লাস কিউ সাইন 120 প্লাস আর সাইন 240। এবার আমরা এই যে 1 আর 2 নম্বর পেলাম, এই 1 আর 2 বর্গ করে দিলাম, এই যে এফ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এফ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সমান পি স্কোয়ার প্লাস, এটা ভাঙা দিলাম এই যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র অনুসারে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টয়েস পি কিউ প্লাস টয়েস কিউ আর প্লাস টয়েস এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টয়েস এ প্লাস টয়েস বিসি প্লাস টয়েস সি এ, সেই অনুযায়ী আমি এটুকু ভাঙালাম। আর এখানে দেখো এবার আসতে তোমার এইটার স্কোয়ার, তাহলে √3/4 কিউ স্কোয়ার প্লাস √3 স্কোয়ার করলে তোমার √3/4 না, √3/2 এর হোল স্কোয়ার মানে 3/4 কিউ স্কোয়ার প্লাস 3/4 আর স্কোয়ার মাইনাস 2 ইন্টু √3/2 কিউ ইন্টু √3/2 ইন্টু আর। তাহলে এখান থেকে আমরা অর্থাৎ ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি কত, এফ স্কোয়ার সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার/4, আর এখানে তোমার এই যে তোমার আছে 3 কিউ স্কোয়ার/4, তার মানে যোগ করলে তোমার কিউ স্কোয়ার আসবে, আর স্কোয়ার/4 প্লাস 4/আর স্কোয়ার যোগ করলে আর স্কোয়ার আসবে। আর সাথে থাকছে তোমার মাইনাস, এগুলো লসাগু করলে মাইনাস কিউ আর মাইনাস আর পি মাইনাস পি কিউ। অতএব এফ সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস কিউ আর মাইনাস আর পি, এটি প্রমাণ করতে বলছে। তাহলে এটি ক্যালকুলেশনটা একটা লাইনে আমি গ্যাপ দিয়েছি, তোমরা ক্যালকুলেশনটা এখান থেকে ভালো করে দেখবা, একবার দেখো এখান থেকে। এবার চলে আসো এবার দেখো বি নাম্বার, 9-এর বি নাম্বার। 9-এর বিতে বলছে পি মানের তিনটি বল একটি বিন্দুতে এরূপভাবে কার্যরত যেন এদের দিক ত্রিভুজ এবিসি এর পিসি সিএ এবং এবি বাহু সমান্তরাল। প্রমাণ করা যে এদের লব্ধির মান পি ইন্টু √3 - 2 cos a cos b - 2 cos b - 2 cos a। অঙ্কটা একটু জটিল আছে। তা এখন 9-এর ভিতরে হচ্ছে পি মানে তিনটি বল একটি বিন্দুতে এরূপভাবে কার্যরত যেন এদের দিক ত্রিভুজ এবিসি এর বিসি সিএ এবং এবি বাহু সমান্তরাল। মানে আগের অঙ্কটার মতোই, কিন্তু আগের অঙ্কে দেখো তোমাদের সমবাহু ত্রিভুজের কথা বলা ছিল, কিন্তু এখানে সমবাহু ত্রিভুজ বলা নেই, এখানে যে কোনো একটা ত্রিভুজের কথাই বলা আছে। তাহলে সমবাহু ত্রিভুজটা হলে একটু সহজ হয়ে যেত, মানে কোনটা আমরা পেয়ে যেতাম। তো যাই হোক, এখন আমরা যা দেওয়া আছে সেখান থেকে দেখি। তাহলে এখানে বলছে দেখো নয়ের বি, এই যে আমাদের সেই একটা ত্রিভুজ আমরা এঁকে নিলাম, এ বিসি একটা ত্রিভুজ আঁকলাম। এ বিসি একটা ত্রিভুজ আঁকার পরে তা আমাদের এই বাইরের কোণটা তো এমনিতেই লাগবে না আমাদের, তাহলে এটি আসবে তোমার পাই মাইনাস
সি, এটা তো বোঝা যাচ্ছে যে টোটাল 3 কোণের সমষ্টি আছে 2 সমকোণ মানে পাই, আর তার বাইরের কোণটা হচ্ছে পাই মাইনাস সি। তা এখন দেখো যে সেই একটা নির্দিষ্ট বিন্দুর কথা বলছিলাম, এই যে ও এক্স বরাবর হচ্ছে তোমার পি বল, ও এক্স বরাবর পি বল, আর ও ওয়াই বরাবর কিউ বল, যেটা এই সি এর সমান্তরাল, আর ও জেড বরাবর হচ্ছে তোমার আর বল। তাহলে আমরা দেখো ও এক্স বরাবর পি বল কার সমান্তরাল, বি সি এর সমান্তরাল, আর ও ওয়াই বরাবর কিউ বল কার সমান্তরাল, সি এর সমান্তরাল, আর ও জেড বরাবর আর বল কার সমান্তরাল, এ বি এর সমান্তরাল। তাহলে এই দুটো আমরা, তাহলে আমাদের চিত্রটা কমপ্লিট হলো। এখন দেখো এই বর্ণনাটা তোমরা একটু আগে যে অঙ্কটা করলাম ওইটার যে বর্ণনা, ঠিক সেই একই বর্ণনা লিখবা। একই বর্ণনা লিখবা যে বর্ণনা 9 এর মতো, এর মতো লেখাও। তাই এখন হচ্ছে তোমার এই ও এক্স বরাবর এবং এর উল্লম্ব বরাবর বলগুলোকে বিভাজন করে পাই। ঠিক আছে, ও এক্স বরাবর বলগুলোকে বিভাজন করে পাই। এখন যে লব্ধি বলটা এফের কথা বললাম, এফটা মনে করো তোমার এই আমাদের এইটা এর সাথে থিটা কোণ করে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি এফ কস থিটা সমান সমান পি। এই পি বলের সাথে কত কোণ, পি কস 0 ডিগ্রি প্লাস এবার কিউ আসবে, দেখো কিউ কস, তাহলে কিউ কস যখন আসবে তখন কিউ কস আছে তোমার এইটি আর এইটির মধ্যবর্তী কোণ, তার মানে এইটি আর এইটির মধ্যবর্তী পাই মাইনাস সি প্লাস আর কস পাই মাইনাস সি, এটা আর এটি আসবে তোমার দেখো টোটালি এবার আছে তোমার এই কোণটা, এই যে এইটে আর হচ্ছে এটির মধ্যবর্তী কোণ, তার মানে তোমার টোটালি এইটুকু। তাহলে দেখো এখানে তো তোমার আসবে কত, এটুকু আসবে না পাই মাইনাস বি, এটুকু হচ্ছে পাই মাইনাস বি, তাহলে টোটাল এটুকু হচ্ছে পাই প্লাস বি, কারণ টোটাল হচ্ছে টয়েস পাই এটুকু, তাহলে এটা আসবে তোমার পাই প্লাস বি। তো এখন এখান থেকে আমরা দেখো লিখতে পারি পি সেকেন্ড কোঅর্ডিনেট যায়, তাহলে মাইনাস পি কস সি, এটা থার্ড কোঅর্ডিনেট যায়, তাহলে মাইনাস পি কস বি। পিটা কমন নিয়ে নিলাম, থাকছে তোমার 1 মাইনাস কস বি মাইনাস কস সি, 1 মাইনাস কস বি মাইনাস কস সি। তাহলে এটা হচ্ছে তোমার এফ কস সিটা, এটা আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে গেলাম। এবার উলম্ব বংশ নিলে হচ্ছে তোমার আবার দেখো এফ সাইন থিটা সমান সমান, এখানে তোমার যে পি কস 0 ছিল শুধু এখানে সাইন আসবে আর কিছু না, পি সাইন 0 প্লাস কিউ সাইন পাই মাইনাস সি প্লাস আর সাইন পাই প্লাস বি। তাহলে প্রথম অংশটা 0 হয়ে যায়, তাহলে এখানে থাকে শুধু পি সাইন সি সেকেন্ড কোঅর্ডিনেট যায় মাইনাস আর সাইন বি। এখানে তাহলে এখানে আমাদের একটা জিনিস ভুলে গেছে, সব হচ্ছে পি বল। ঠিক আছে, এটা সব হচ্ছে পি বল, সমান মানের বল। দেখো এখানে এই জন্য তোমার পি বল, এটা পি বল, এটাও পি বল, এটাও পি বল, এই প্রত্যেকটা পি বল পি। তাহলে এখানে তোমার এটাও পি, এটাও পি, এটাও পি। তাহলে এখান থেকে আমরা পিটা কমন নিব, থাকবে সাইন সি মাইনাস সাইন বি।
এটা ধর 2 নম্বর। তাহলে তোমাদের এখানে প্রত্যেকটা বল কিন্তু পি বল, এটা ঠিক করে বসাইনি, আমি বসাতে ভুল হয়ে গেছিলো। পি বল, এটা পি বল, এটাও পি বল, তবে সবগুলোই পি বল আসছে, সহজ হয়ে যাবে অঙ্কটা। এবারে 1 আর 2 বর্গ করে যোগ করো, দেখো 1 স্কোয়ার যোগ 1 আর 2 বর্গ করে যোগ করে পাই, তাহলে বাম পাশে আসে এক্স এফ স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান সমান, ওখানে বর্গ করলে আসবে তোমার পি স্কোয়ার, আমি একটু শর্টে করছি, 1 প্লাস কজ স্কোয়ার সি প্লাস কজ স্কোয়ার বি বি মাইনাস 2 cos c মাইনাস 2 cos b প্লাস 2 cos b cos c প্লাস sin স্কয়ার c প্লাস sin স্কয়ার c প্লাস sin স্কয়ার b মাইনাস 2 sin b sin c। তুমি আগের পৃষ্ঠাতে দেখে নিজেরা বর্গটা হিসাব করে নেবা যে পি স্কয়ারটা কমন রেখে, তার মানে এই যে 1 প্লাস cos স্কয়ার c প্লাস cos স্কয়ার 1 প্লাস cos স্কয়ার c প্লাস 1 প্লাস cos স্কয়ার c প্লাস cos স্কয়ার b মাইনাস 2 cos c মাইনাস 2 cos b প্লাস 2 cos b cos c প্লাস sin স্কয়ার c, এগুলো গেল। তাহলে এখান থেকে পি স্কয়ারটা আমরা রেখে দিলাম, তাই 1 প্লাস cos স্কয়ার c প্লাস sin স্কয়ার c সমান লেখা যাচ্ছে তোমার 1 প্লাস cos স্কয়ার b প্লাস sin স্কয়ার b সমান লেখা যায় 1। তাহলে তোমার চলে গেল, এবার আছে তোমার থাকছে কত, মাইনাস 2 cos b মাইনাস 2 cos c মাইনাস 2 sin b sin c। তাহলে এখান থেকে দেখো 3 মাইনাস 2 cos b মাইনাস 2 cos c cos b cos c, আর এখানে তাহলে এখানে আরেকটা জিনিস বাদ পেয়ে গেছে, দেখো এই প্লাস 2 cos b cos c। তাহলে এখানে তোমার থাকছে তোমার প্লাস 2 cos b cos c মাইনাস 2 sin b sin c সমান পি স্কোয়ারটা এখানে আমি রেখে দিলাম। তাহলে এখান থেকে থাকছে 3 মাইনাস 2 cos b মাইনাস 2 cos c প্লাস 2 কমন নিব, এখান থেকে থাকে cos b cos c মাইনাস sin b sin c। পি স্কোয়ার 3 মাইনাস 2 cos b মাইনাস 2 cos c প্লাস 2 cos, দেখো cos a cos b মাইনাস sin a sin b, cos a প্লাস b, তার মানে এখান থেকে আমরা লিখতে পারি cos b প্লাস c। তাহলে এখান থেকে দেখো যে পি স্কোয়ার ইন্টু 3 মাইনাস 2 cos b মাইনাস 2 cos c প্লাস 2 cos b প্লাস c সমান লেখা যায় পাই মাইনাস a, মানে ত্রিভুজের ক্ষেত্রে সমান পি স্কোয়ার ইন্টু 3 মাইনাস 2, এখান থেকে পাই মাইনাস মাইনাস cos a আসবে, মাইনাস 2 cos b মাইনাস 2 cos c, অতএব লব দিয়ে f সমান বর্গমূল করে দিলে তোমার পি স্কোয়ার ইন্টু 3 মাইনাস 2 cos a মাইনাস 2 cos b মাইনাস 2 cos c পি স্কোয়ার বাইরে পি হয়ে যায়, তা 3 মাইনাস 2 cos a মাইনাস 2 cos b মাইনাস 2 cos c, এসে প্রমাণ। জাস্ট ক্যালকুলেশন বেশি। এখন দেখো এই অঙ্কটায়
আর একটু ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে অসীম স্যারের বইয়ের 22-এর 2 নম্বরের অঙ্কটা পাবো, যেখানে সেটা কেমন যে এই যে ওই বইতে 2 নম্বরে আছে যে f সমান সমান p × 3 মাইনাস 2 cos a মাইনাস 2 cos b মাইনাস 2 cos c, এটা দেওয়া আছে। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে p × √3 মাইনাস 2 cos a প্লাস cos b মাইনাস 2 cos c রেখে দিলাম। তাহলে p × 3 মাইনাস 2 × cos c প্লাস cos d সূত্র অনুসারে তাহলে আমরা লিখতে পারি যে 2 cos a প্লাস b বাই 2 cos a মাইনাস b বাই 2 মাইনাস 2 cos c। তাহলে এখানে দেখো p × 3 মাইনাস 4 cos a প্লাস b মাইনাস পাই মাইনাস c, তাহলে পাই মাইনাস c বাই 2 cos a মাইনাস b বাই 2 মাইনাস 2 cos c। p রেখে দিলাম এখানে 3 মাইনাস 4 cos পাই বাই 2 মাইনাস c বাই 2, তার মানে তোমার sin c বাই 2 মাইনাস 2 cos c। ঠিক আছে, থ্রি মাইনাস 4 এখানে দেখো 4 sin c বাই 2, তাহলে sin c বাই 2 আমরা কমন নেওয়ার চেষ্টা করবো। তাহলে এখানে আসতেছে a মাইনাস b বাই 2 2 × cos c বাই 2 লেখা যায় 1 মাইনাস 2 sin a স্কোয়ার c বাই 2, cos 3 লেখা যায় 1 মাইনাস 2 sin a স্কোয়ার c বাই 2। তাহলে এখানে আমরা p রেখে দিলাম 3 মাইনাস 4 sin c বাই 2 মাইনাস 2 প্লাস 4 sin a স্কোয়ার c বাই 2। এবার দেখো 3 থেকে 2 গেলে থাকে 1, তাহলে 1 মাইনাস এই জায়গাতে আমি মাইনাস 4 sin c বাই 2 কমন নিলাম, তাহলে থাকে cos a মাইনাস b বাই 2 মাইনাস sin c বাই 2 p × 1 মাইনাস 4 sin c বাই 2 cos a মাইনাস b বাই 2 মাইনাস sin c মানে তোমার পাই বাই 2 মাইনাস a প্লাস b বাই 2। তাহলে এখানে তোমার আসবে p × 1 মাইনাস 4 sin c বাই 2 cos a মাইনাস b বাই 2 মাইনাস cos a প্লাস b বাই 2। তাহলে এখান থেকে দেখো p রয়ে গেল এখানে, তাহলে 1 মাইনাস 4 sin c বাই 2 cos a মাইনাস b বাই 2 মাইনাস cos a প্লাস b বাই 2, তার মানে তোমার 2 sin a বাই 2 sin b বাই 2। তাহলে 4 × √1 মাইনাস 8 sin a বাই 2 sin b বাই 2 sin c বাই 2। প্রমাণিত। এটা অসীম স্যারের বইয়ের 2 নম্বরের এই অঙ্কটা আছে, মানে এই যে অঙ্কটা আমরা মূল অঙ্কটা করলাম ওইটার সাথে অসীম স্যারের বইয়ের 22-এ বোধহয় 22-এ 2 নম্বরের এই অঙ্কটা আছে। তো যাই হোক, এখন তোমাদের এখানে আছে মূলত কী করছি আমরা 3 মাইনাস
টু কজ এ মাইনাস টু কজ বি মাইনাস টু কজ সি। এখান থেকে আমি মাইনাস টু কমন নিয়েছি, জাস্ট মাইনাস টু কমন নিয়ে কজ এ প্লাস বি। তোমাদের যে এটা ম্যাথ ফার্স্ট পার্টে তোমার সে 7-এর এ অধ্যায়ের অঙ্কের মতো, এটা ক্যালকুলেশনে তোমরা নিজে বুঝবা, তাহলে এটা বাসায় নিজেরা দেখে নেবে এভাবে। তাহলে তোমাদের এই অধ্যায় থেকে আজকে 4টে অঙ্ক হলো। তা যাও, কাজ এই পর্যন্ত থাকবে। আর এই ক্লাসগুলো তোমরা নিয়মিত ফলো করবা, আর হচ্ছে তোমাদের এই সাবস্ক্রাইব করবা আর শেয়ার করো, যাতে তোমাদের বন্ধুবান্ধবরা সবাই দেখতে পারে, তাতে তোমাদের সবারই উপকার হবে। ধন্যবাদ।